জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হই আর সুন্দর সকালে আগে একটি প্রার্থনা করি বিনতি প্রভুর কাছে, আর তারপরে আমরা বাক্যে আসছি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই নতুন ভিডিও দেখতে পায় এবং আপনারা প্রত্যেক দিন সকালে নতুন ভিডিও পান। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি। সুন্দর দিনের সকালে, রাত্রির সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের কথাবার্তায় আচরণ ব্যবহারে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতায় গড়ে নাও। যত সন্তানরা তোমার এই বাক্য ভিডিও প্রার্থনা সকল দেখছে শুনছে, সকলকে আশীর্বাদ করো। পরবর্তীতে দেখবে যারা, তাদেরও আশীর্বাদ করো। আমাদের ফোন মোবাইল নেটওয়ার্ককে তুমি সুন্দর রাখো, সুরক্ষিত রাখো। আমাদের ইউটিউব চ্যানেলকে তুমি ঠিক রাখো প্রভু, আশীর্বাদ করো। ও প্রভুকে, আমার মুখ অষ্টাধর জীব দিয়ে তুমি কথা বলো। বাক্য সকল আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে বলো পিতা। আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে আর হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের টপিক এবং আমাদের বাক্যের আলোচনাতে আসব। আজকের আমাদের টপিক এবং আলোচনার বিষয় প্রেজ দ্য লর্ড কথাটি, এবং এই যে প্রেজ দ্য লর্ড কথাটি এসেছে, এটার থিওলজি অর্থ কী। প্রেজ দ্য লর্ড কথাটি কেন আমরা বলি আর কোথায় বলা উচিত, আমরা বলতে কি পারবো? এই প্রেজ দ্য লর্ড কথাটির অর্থ কি আমরা দেখব। তো আজকে বিশ্বাসী সন্তানরা আমরা এই যে প্রেজ দ্য লর্ড বলে থাকি, এই কথাটার বিষয় আমরা থিওলজি ভাবে একটু জানবো, বুঝবো এবং বোঝার চেষ্টা করব। তো বিশ্বাসী সন্তানরা আসুন আমরা প্রথমে দেখি কি বলছে এখানে। থিওলজি অর্থ যদি আমরা প্রেজ দ্য লর্ড কথা শুনি, তাহলে প্রেজ দ্য লর্ড, প্রেস PRAISE, প্রেস এখানে 6টা অক্ষর, আর দা THE, দা লর্ড, LORD, লর্ড মানে এখানে 7টা। তো এমনি করে এই যে অক্ষরগুলো আছে প্রেজ দ্য লর্ড, এই প্রেজ দ্য লর্ডের মানে হলো প্রভুর প্রশংসা করো। এখানে আমাদের প্রভুর প্রশংসা করো কথা বলছে, বা সদা প্রভুকে মহিমা দাও, এই কথাটা এখানে এই প্রেজ দ্য লর্ড কথাতে বলছে। প্রেজ দ্য লর্ড এটা ইংরেজি শব্দ, ইংলিশ ওয়ার্ড, আমরা জানি সবাই। আর এই কথাটা বিশেষত বিশ্বাসী সন্তানরা আমরা প্রায়শই সব জায়গায় ব্যবহার করে থাকি। এবারে বাইবেলে এই যে প্রেজ দ্য লর্ড কথাটা কোথায় থেকে এসেছে বা কেমনভাবে উৎপত্তি হয়েছে। বাইবেলে এই ধারণাটি বিশেষভাবে দেখা যায় গীত সংগীতায়। উদাহরণস্বরূপ গীত সংগীতায় আমরা বহুবার দেখে থাকি হালেলুইয়াহ,
এই হালেলুইয়া শব্দ থেকে এসেছে কিন্তু এই প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া শব্দটি দুই ভাগে ভাগ করা হয়। হালেলুইয়া শব্দটি দুই ভাগে ভাগ করলে এখানে দেখা যায় হালেল, HALLEL, হালেল মানে প্রশংসা করো, আর YAH, ইয়াহো মানে জিহোবা বা সদাপ্রভু। তো এই দুটো কথাকে মিলিয়ে হচ্ছে জিহোবাকে প্রশংসা করো বা সদাপ্রভুকে প্রশংসা করো বা মহিমা করো। এই কথা থেকে এসেছে প্রেজ দ্য লর্ড। তো আমরা বুঝতে পারছি হালেলুইয়া শব্দ থেকে কিন্তু এই হালেলুইয়া শব্দটা হিব্রু গ্রিক ভাষা। তো এই ভাষাতেই আমরা প্রভুর প্রশংসা করো বা প্রভুর মহিমা হোক বলে থাকি, আর এই কথাকে ইংলিশতে ট্রান্সলেট করে হয়েছে প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা বুঝতে পারছি। এবারে থিওলজি দৃষ্টির এর অর্থ কি? ঈশ্বরের স্বভাবের স্বীকৃতি। পবিত্র ঈশ্বর প্রেমময়, সর্বশক্তিমান, তাই তিনি প্রশংসার যোগ্য। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা থিওলজি ভাবে বুঝতে পারছি, যখন আমরা প্রেজ দ্য লর্ড বলবো তাহলে আমরা কি বলছি? ঈশ্বরের স্বভাবকে আমরা স্বীকৃতি দিচ্ছি। ঈশ্বর পবিত্র, তিনি প্রেমময়, তিনি সর্বশক্তিমান, তাই আমরা তাকে প্রশংসা করছি। দ্বিতীয় থিওলজি দৃষ্টিতে কি বলছে না, মানবের অবস্থান স্বীকার। মানুষ সৃষ্টি আর ঈশ্বর স্রষ্টা। প্রশংসা মানে আমরা তার অধীনতা ও নির্ভরতা স্বীকার করছি। তাহলে আমরা যখন প্রেজ দ্য লর্ড বলছি তার মানে আমরা মানব, আমরা মানুষ, আমরা আমাদের অবস্থানকে প্রভু চরণতলে রাখছি বা আমাদের অবস্থানকে আমরা দেখাচ্ছি। আমরা মানুষ, আমাদেরকে ঈশ্বর প্রভু সৃষ্টি করেছেন, আর ঈশ্বর হলেন স্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা। তার কাছেই আমরা নম্র হয়ে তার প্রশংসাকে আমরা অধীনে আমাদের জীবনে কার্যকারী করে তার উপর নির্ভরতা রেখে আমরা বলছি প্রেজ দ্য লর্ড। 3 নম্বরে আমরা দেখব উপাসনার আহ্বান। আমরা যখন প্রভুর কাছে বলছি বা জগতের মানুষের কাছে বলছি প্রেজ দ্য লর্ড, তখন আমরা কি করছি না, আমাদের ব্যক্তিগত অনুভূতি আমরা জানাচ্ছি এবং সমষ্টিগত উপাসনার ডাক দিচ্ছি। আমরা যখন বলছি যে প্রেজ দ্য লর্ড, তখন আমরা আহ্বান করছি প্রভুকে। প্রভুর প্রশংসা হোক, মহিমা হোক, আমাদের মনের অনুভূতি এবং সমস্ত সমষ্টিগতভাবে উপাসনার ডাক দিচ্ছি, যাতে বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর প্রশংসা গৌরব করতে পারি। 4 নম্বরে কি বলছে? কৃতজ্ঞতার প্রকাশ। আমরা যখন প্রেজ দ্য লর্ড বলি তখন আমাদের মুক্তি, অনুগ্রহ ও আশীর্বাদের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। আমরা সেই প্রেজ দ্য লর্ড দ্বারা প্রভুর প্রশংসা, মহিমা, গৌরব করছি। তো এমনি করে আমাদের থিওলজি ভাবে জানাচ্ছে যে যখন যখন আমরা বিশ্বাসী সন্তানরা প্রেজ দ্য লর্ড কথাটি উচ্চারণ করি বা বলে থাকি, এর ভিতরে অনেক বড় গুরুত্ব, মাহাত্ম্য লুকিয়ে আছে, যা বিশ্বাসী সন্তানরা আমরা হৃদয় থেকে, মন থেকে প্রভুর কাছে বলছি। এখানে বিশেষ করে গীতসংহিতা 150 অধ্যায়ে বলা হয়েছে, যাহার প্রাণ আছে সে সকলকেই সদা প্রভুর প্রশংসা করুক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গীতসংহিতা 150 অধ্যায় 6 পদে প্রভু বলছে যে শ্বাস বিশিষ্ট
সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আমিন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে সবাই কিন্তু প্রভুর প্রশংসা করতে পারবে, সবাই কিন্তু প্রেজ দ্য লর্ড বলতে পারবে, কোনো রকম কোনো কিছু বাদ নেই। বলছে শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করো। শ্বাস বিশিষ্ট মানে কি? যারা শ্বাস প্রশ্বাস নেয়, যত প্রাণী আছে, যাদের মধ্যে প্রাণ আছে, সবাই কি করো না সদাপ্রভুর প্রশংসা করো। মানে তোমরা প্রেজ দ্য লর্ড বলো, তোমরা প্রভুর মহিমা করো, তোমরা প্রভুর প্রশংসা করো, ধন্যবাদ করো। তাহলে আমরা শুধু খ্রিস্টতে থাকা বিশ্বাসী নয়, জগতের সমস্ত প্রাণী যাদের শ্বাস আছে, প্রশ্বাস আছে, নিঃশ্বাস নিতে পারে, যারা অক্সিজেন নিতে পারে, তারা সবাই প্রভুর প্রশংসা করুক, এটাই প্রভু চায়। আর আমরাও যেন বিশ্বাসী সন্তানরা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে, সম্পূর্ণ ধৈর্য প্রেমের সঙ্গে প্রেজ দ্য লর্ড কথাটি যখন উচ্চারণ করি, তখন যেন প্রভুর মহিমা প্রকাশ পায় বা প্রভুর গৌরব মহিমা হয়, সেই রকম ভাবেই আমরা প্রেজ দ্য লর্ড সকল বলি। এটি দেখায় যে প্রশংসা করা মানুষের মৌলিক আধ্যাত্মিক দায়িত্ব। মানে আমরা যখন প্রেজ দ্য লর্ড বলছি, তখন মানুষ যেন বুঝতে পারে, জানতে পারে যে হ্যাঁ, এরা ঈশ্বর প্রভুকে কতটা উঁচুতে রাখছে। আর মানুষ যারা জগতে আছে, তারাও ঈশ্বর প্রভুর ধন্যবাদ, প্রশংসা, গৌরব করা, এটাও তাদের মৌলিক আধ্যাত্মিক দায়িত্বের উপরেও পড়ে। তো সবাই যেন জানতে পারে, বুঝতে পারে। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা দেখব লজিক্যালি যুক্তিগত বিশ্লেষণ। লজিক্যালি দিয়ে আমরা যদি চিন্তা করি, 1 নম্বরে যে প্রশংসা করা কাকে বলা হয়, এখানে প্রশংসা কাকে করা হয়। তো আমরা যদি সাধারণ হিসাব দিয়ে বুঝি, আমরা সাধারণ কাকে প্রশংসা করি? যিনি ভালো কাজ করেন, যিনি আমাদের উপকার করেন, যিনি মহান ও শ্রেষ্ঠ। তাহলে ঈশ্বর যদি সর্বশক্তিমান, সর্বমঙ্গলময় হন, তাহলে তাকে প্রশংসা করা যুক্তিসঙ্গত। তাই বিশ্বাসী সন্তানরা আমরা জানি যে ঈশ্বর প্রভু আমাদের জীবনে মহিমা করছেন, ঈশ্বর প্রভু আমাদের জীবনে অলৌকিক কার্য করছেন। আমরা তার কাছে যখন প্রার্থনা করি বিশ্বাস ভরে, তিনি আমাদের সমস্ত প্রার্থনায় উত্তর দিয়ে থাকেন, আশীর্বাদ করে থাকেন। তাই আমরা তার কাছেই বিশ্বাস ভরে বা জগতের মানুষের কাছে বিশ্বাস ভরে প্রেজ দ্য লর্ড বলি। মানে প্রভুর প্রশংসা সকল জগতের মাঝে দেখাই, মানুষ যাতে বুঝতে পারে, জানতে পারে। তো এটা সর্বশক্তিমান ঈশ্বর প্রভু মঙ্গলময় পিতার সেই প্রশংসা, গৌরব করা, এটা কিন্তু যুক্তিসঙ্গত, এতে কোনো ভুল বা অসুবিধা নেই। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যখন যখন প্রভুর ধন্যবাদ, প্রশংসা, গৌরব করব বা প্রেজ দ্য লর্ড বলবো, তখনই সর্বশক্তিমান ঈশ্বর, সর্বমঙ্গলময় প্রভুর প্রশংসা আমরা করছি যুক্তিসঙ্গতভাবেই। এখানে কোনো ভুল নেই বা কোনো মন্দতা বা কোনো রকম খারাপ নেই। তাহলে আমরা বুঝতে পারছি। এবার 2 নম্বরে দেখব মনস্তাত্ত্বিক দিক থেকে প্রেজ দ্য লর্ড বলা মানে কি। নিজের অহংকারকে কমানো। আমরা যখন প্রেজ দ্য লর্ড বলছি, মানে আমি প্রভুর কাছে সম্পূর্ণ নতনম্র হচ্ছি, নিজের অহংকারকে কমিয়ে প্রভুর চরণতলে আমি আসছি সম্পূর্ণ মন, হৃদয়, আত্মা দিয়ে। যখন আমি প্রেজ দ্য লর্ড বলছি,
কৃতজ্ঞ মন মানসিকতা আমি গড়ে তুলছি, কারণ আমার ভিতরে যে সমস্ত মন্দ বিষয়গুলো এই প্রেজ দ্য লর্ড কথার মাধ্যমেই কিন্তু সমস্ত দূর হয়ে যায়। আমি প্রভুকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার মন মানসিকতাকে গড়ে তুলছি প্রেজ দ্য লর্ড বলাতে। আমি যখন প্রেজ দ্য লর্ড বলছি তখন আমার নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচকে ফোকাস করার জন্য কিন্তু আমি প্রেজ দ্য লর্ড সকল উচ্চারণ করছি। তার মানে আমরা বিশ্বাসী সন্তানরা আমাদের যে জগতের মন্দ চিন্তা ভাবনাগুলো সেগুলোকে দূরে সরিয়ে আমরা স্বর্গের বা ঐশ্বরিক বা আমাদের সেই আত্মিক চিন্তা ভাবনাগুলোর দিকে আমরা ফোকাস দিচ্ছি, সেই দিকেই আমরা চালিত হচ্ছি এই প্রেজ দ্য লর্ড কথাটা যখন যখন আমরা বলছি। এটাই আমাদেরকে বোঝায় বা শেখায়। যখন আমি প্রেজ দ্য লর্ড বলছি তখন নিজের অহংকার কমিয়ে দিচ্ছি। যখন আমি প্রেজ দ্য লর্ড বলছি ঈশ্বর প্রভুকে কৃতজ্ঞ জানাচ্ছি। যখন আমি প্রেজ দ্য লর্ড বলছি আমার জগতের চিন্তা ভাবনা দূর করে আমি আত্মিকতায় চলার জন্য স্বর্গরাজ্যের বিষয়ে চিন্তা ভাবনা করে সেই দিকে ফোকাস সকল আমি দিচ্ছি। তাহলে প্রেজ দ্য লর্ড বলাতে কত উপকার বিশ্বাসী সন্তানদের হচ্ছে আত্মিক দিক দিয়ে। এবার 3 নম্বর দেখব বাস্তব জীবনে প্রভাব। যে ব্যক্তি নিয়মিত ঈশ্বরের প্রশংসা করে মানে প্রেজ দ্য লর্ড বলে, যে ব্যক্তি সে কৃতজ্ঞ হয়, ঈশ্বর প্রভু তাকে আশীর্বাদ করে। তার কোনো রকম অভিযোগ থাকে না, তার কোনো রকম অভিযোগ মনের ভেতরে আসে না, তার সমস্ত অভিযোগ কম হয়। অনেক মানুষ আছে তারা যখন প্রার্থনার উত্তর পায় না ঈশ্বর প্রভুকে অভিযোগ জানায়, দোষারোপ করে। অনেক মানুষ আছে তারা যখন জীবনের পথে চলে বাধা বিপত্তির সমস্যা এলে তারা কিন্তু প্রভুকে অভিযোগ জানায়। তো এমনি করে আমরা যদি প্রেজ দ্য লর্ড বলতে থাকি, প্রতিনিয়ত প্রভু ধন্যবাদ বা ঈশ্বরের প্রশংসা করতে থাকি, তাহলে আমি সেই প্রভুর কৃতজ্ঞ সর্বদা জানাবো বা আমি কৃতজ্ঞ হব আর ঈশ্বরের কাছ থেকে অভিযোগ সকল আমার কমে আসবে। যা দিচ্ছেন ঈশ্বর প্রভু তাতেই আমি সন্তুষ্ট, তাতেই আমি খুশি থাকব। পরিস্থিতির মাধ্যমে আশীর্বাদ থাকে। আমরা যখন প্রেজ দ্য লর্ড বলছি তখন সেই পরিস্থিতির মধ্যেও আমাদের কিন্তু সেই আশীর্বাদ সকল থাকে। তাহলে আমি যে পরিস্থিতিতে পড়ি না কেন, ভালো বিষয় হোক খারাপ বিষয় হোক, আমি যদি প্রেজ দ্য লর্ড বলি, প্রভু ধন্যবাদ হোক বলি, তাহলে সেখানে কিন্তু ঈশ্বর প্রভু কার্য সকল করবেন বা করছেন আমি বিশ্বাস করি। তুমি যে পরিস্থিতিতে পড়ো, যেভাবে পড়ো না কেন, ঈশ্বর প্রভু তোমাকে সেই মন্দ পরিস্থিতি থেকে ওঠাবেন এবং আশীর্বাদ সকল করবেন। তাই তুমি যখন খারাপ পরিস্থিতির মধ্যে আছো ঈশ্বরের ধন্যবাদ দাও, দেখবেন ঈশ্বর প্রভু তোমার জীবনে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা সকল করছে এবং করবেন আমি বিশ্বাস করি যিশু নামেতে। তো একটা ছোট্ট গল্প এই পরিস্থিতির বিষয়ে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। গল্পের নাম হচ্ছে প্রশংসায় আসল মানে। তো একদিন কি হয়েছে, কলকাতা শহরে 2 বন্ধু থাকতো, রাহুল আর সমীর বলে। তো রাহুল প্রায়শই বলতো প্রেজ দ্য লর্ড। সমীর কি করতো না, সে হেসে বলতো যে সব কিছুতেই তুমি এটা বলো কেন, এটা কি তোমার শুধু অভ্যাস নাকি অন্য কিছু? রাহুল বলল না, এটা লজিক। সমীর অবাক হলো, সে বলল কি প্রশংসা আবার লজিক নাকি? এটা কেমন ভাবে লজিক হতে পারে?
তো এমন একটা ঘটনা হয়েছে, একদিন তাদের কলেজে রেজাল্ট বের হলো। রাহুল ভালো নম্বর পেল। সে বলল প্রেজ দ্য লর্ড, মানে প্রভুর ধন্যবাদ হোক। কিছুদিন পর রাহুলের বাবা অসুস্থ হলে রিপোর্ট ভালো এলো না, তবুও রাহুল বলল প্রেজ দ্য লর্ড। এবার সমীর রেগে গেল। ভালো, তুমি ভালো বিষয়ে সর্বদাই, যখন তোমার ভালো হয়েছে, রেজাল্ট ভালো এসেছে, তুমি প্রেজ দ্য লর্ড বলেছো, ঈশ্বরের ধন্যবাদ হোক বলেছো, ঠিক আছে। কিন্তু তোমার বাবা যখন অসুস্থ তখনও তুমি ঈশ্বরের ধন্যবাদ দিচ্ছ কেন? এটা তো তোমার অভিযোগ করার কথা, যে ভালো সময়ে তুমি সে প্রভু ধন্যবাদ করেছো, আর এখন তোমার খারাপ সময় তোমার অভিযোগ করার কথা, জানানোর কথা, কিন্তু তুমি কেন সেই ধন্যবাদ সকল দিচ্ছ? তো এখানে রাহুলের লজিকের কিছু কথা আমরা শুনি। রাহুল বলল, দেখো, আমরা কাকে প্রশংসা করি? যে সত্যি বড়, যে আমাদের চেয়ে বেশি ভালো বোঝে, যে আমাদের ভালো চায়। তাহলে যদি আমরা বা আমি বিশ্বাস করি ঈশ্বর সব জানেন, তাহলে ভালো সময়ে তাকে ধন্যবাদ দেওয়া যুক্তিসঙ্গত বা উচিত, আর খারাপ সময়ে তাকে বিশ্বাস করা সেটাও যুক্তিসঙ্গত এবং উচিত। কারণ দুই অবস্থাতেই আমি সীমিত, কিন্তু তিনি সর্বক্ষেত্রেই আমাদেরকে আশীর্বাদ করেন, সর্বক্ষেত্রেই আমাদের ভালো চায়। কিন্তু সেই অসীম বলল, তাই প্রেজ দ্য লর্ড মানে শুধু সেই ঈশ্বরকে যে তোমরা ভালোবাসো বা ভালোবাসার কথা জানাচ্ছ, তাহলে এটা কি করে হতে পারে? তখন কিন্তু রাহুল বলল, দেখো, প্রেজ দ্য লর্ড মানে শুধু খুশির চিৎকার করা নয়, এটা এক ঘোষণা। মন থেকে আমি আমার পরিস্থিতির জন্য প্রভুর উপরে নির্ভর করছি, আর তাকে বিশ্বাস করে ধন্যবাদ দিচ্ছি। আর সেই বিশ্বাসের ধন্যবাদ ঈশ্বর প্রভু আমার সমস্ত পরিস্থিতিকেই বদলে দেবেন এবং ভালো কিছু জীবনে দেবেন। আর যখন প্রভু ঈশ্বর পিতা আমার এই ধন্যবাদ সকল শুনছেন সমস্ত খারাপ কঠিন পরিস্থিতিও, আর ঈশ্বর প্রভুর সমস্ত পরিস্থিতি বদলাতে পারেন আমরা বিশ্বাস করি। তাই তিনি আমাদের সমস্ত পরিস্থিতিকে বদলে জীবন সুন্দর করবেন। এবারে সমীরের উপলব্ধি কি হলো? সমীর কিছুক্ষণ চুপ করে রইল। সে বলল যে, মানে তুমি ফলাফলের জন্য না, চরিত্রের জন্য প্রশংসা করছো। তার মানে আমরা যখন যখন প্রভুর ধন্যবাদ হোক বা প্রেজ দ্য লর্ড কথাটি উচ্চারণ করছি, তখন আমরা সম্পূর্ণ পরিস্থিতি, সম্পূর্ণ মন মানসিকতা, সম্পূর্ণ জীবনের ভার আর যা কিছু হচ্ছে সব কিছুর জন্যই আমরা প্রভুকে শুধু ধন্যবাদ দিচ্ছি বা প্রভুকেই আগে রাখছি, তার ইচ্ছার উপরেই সমস্ত কিছুই আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে রাহুল তখন হেসে বলল যে, হ্যাঁ, সূর্য মেঘের আড়ালে গেলেও সূর্য সূর্যই থাকে, তার জ্যোতি, তার ছটা, তার সমস্ত কিছুই একই রকম থাকে। তাই ঈশ্বরের স্বভাব পরিস্থিতি দিয়ে বদলায় না, তিনি আমাদের জীবনে সর্বদাই কার্য করছে। তাই আমরা যখন তাকে সর্বদাই ধন্যবাদ, প্রশংসা, গৌরব করব, তিনি আমাদের জীবনে সমস্ত পরিস্থিতিতেও কার্য করবেন। তো গল্পের শিক্ষা আমাদের কি বোঝাচ্ছে? যে 1 নম্বরে প্রশংসা মানে শুধু অন্ধ আবেগ নয়, প্রশংসা মানে উচ্চতর সত্যকে স্বীকার করা। পরিস্থিতি
পরিবর্তনশীল, কিন্তু বিশ্বাসের ভিত্তি স্থির হলে প্রশংসা যুক্তিসঙ্গত। ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করবেন। তো উপসংহার রূপে ছোট্ট করে বলতে গেলে প্রেজ দ্য লর্ড হলো এক ধরনের লজিক্যাল সিদ্ধান্ত। যদি ঈশ্বর সর্বশক্তিমান ও কল্যাণময় হন, তাহলে সব অবস্থাতেই তার উপর ভরসা, কৃতজ্ঞতা দেখানো যুক্তিসঙ্গত, বা আমি সর্বদাই প্রেজ দ্য লর্ড বলতেই পারি। যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবেই। কোনো ভুল নেই, কোনো মন্দতা নেই, কোনো খারাপ কিছু নেই। তাই এটাই আমাদেরকে শেখায়। গভীর আধ্যাত্মিক সারাংশ এটাই বলছে যে প্রেজ দ্য লর্ড শুধু একটি বাক্য নয়, এটি একটি অবস্থান। এটি বলে আমি কিছু নই, ঈশ্বরই সব। আমি কেন্দ্র নই, কিন্তু ঈশ্বরই সেই কেন্দ্রবিন্দু। তিনি সমস্ত কিছু স্রষ্টা, তিনি সমস্ত কিছুই করতে পারেন। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা প্রেজ দ্য লর্ড কেন বলবো বা কেন বলতে পারি বা এর মানে কি, সমস্ত বিষয়টা আমরা সুন্দরভাবে জেনে গেলাম বা জানতে পারলাম। এবারে যখন যখন আমরা প্রেজ দ্য লর্ড বলবো, অবশ্যই এই কথা সকল মাথায় আসবে যে আমি নিজেকে নম্র করছি, প্রভুকে আগে সামনে রাখছি, আর তার উপরে সমস্ত পরিস্থিতির ভার ছেড়ে দিচ্ছি। তিনি যেমনতর হোক না কেন আমাকে সামলে নেবেন, সমস্ত পরিস্থিতি থেকে ওঠাবেন। আমি সমস্ত খারাপ কঠিন পরিস্থিতিতে আমি তাকে ধন্যবাদ করব, প্রেজ দ্য লর্ড বলবো। আর এর থেকে জগতের মানুষও শিক্ষা পাবে যে খারাপ কঠিন পরিস্থিতিও যদি ঈশ্বর প্রভুকে ধন্যবাদ দেয়া যায়, তিনি পরিস্থিতি বদলাতে পারেন, তিনি আশীর্বাদ অনুগ্রহ করেন। তাই আমরা সেই প্রভুর সুসমাচার প্রচারার্থেও কিন্তু আমরা এই প্রেজ দ্য লর্ডও বলতে পারি। আমরা প্রভুর প্রশংসা মহিমা করতে পারি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য বুঝতে পারছি যে প্রেজ দ্য লর্ড শব্দটি কোথা থেকে এসেছে, কেন আমরা বলবো, কেনই বা আমরা বলছি বা বলা উচিত কিনা, সমস্তটাই আমরা বুঝতে পারলাম। এবারে আমরা দেখব জয় যিশু মানে কি, বা যিশুর রক্তের জয় মানে কি। এই বিষয়টা আমরা একটু ছোট্ট করে দেখব। জয় যিশু অর্থ হলো যিশুর বিজয় হোক বা যিশুই বিজয়ী। এটি একটি বিশ্বাস ঘোষণা, যেখানে একজন বিশ্বাসী ঘোষণা করে যে পাপ, মৃত্যু ও শয়তানের উপর যিশুর জয় সম্পূর্ণ। তাই আমরা বলছি জয় যিশু। আমরা বিশ্বাসী সন্তানরা জয় যিশুর আসল সত্য মানে আমরা অনেক সময় জানি না বা বুঝি না। জয় শব্দটি কেবল আবেগ নয়, বরং বাইবেল ভিত্তিক সত্য। আমরা যদি বাইবেলের বিষয় সকল দেখি, তাহলে বুঝতে পারবো যে প্রভু যিশু কি কি বিষয় জয় করেছেন, কেন তাকে জয় যিশু বলা হচ্ছে, বিজয়ী যিশু বলা হচ্ছে, বা যিশুর জয় কেন বলা হচ্ছে। আমরা যদি তার জয়ের বিষয় সকল দেখি, তাহলে কিন্তু সুন্দর রূপেই বুঝতে পারবো। তো আসুন আমরা বাইবেল ভিত্তিক ও থিওলজি ভাবে আমরা দেখি যে যিশু কি কি জয় করেছে, কেন তাকে আমরা জয়ের ঈশ্বর বা জয় যিশু আমরা বলছি। 1 নম্বর, যিশুর ক্রুশের জয়। প্রভু যিশু ক্রুশকে তিনি জয় করেছেন। আমরা যদি বাক্য দেখি, তাহলে সেখানে দেখতে পারবো কর্তৃত্বের
সত্যের পরাস্ত করেছেন, অর্থাৎ ক্রুশ ছিল পরাজয়, কিন্তু তিনি সেটাকে পরাজয় থেকে তিনি বিজয়ী হয়ে উঠেছেন। আমরা যদি বাক্য দেখি কলসীয় 2 অধ্যায়ের 15 পদ, সেখানে কি বলছে? আর আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, প্রভু যীশু তিনি ক্রুশের মাধ্যমে সমস্ত অধিকার কর্তৃত্ব পরাস্ত করেছেন, অর্থাৎ ক্রুশ ছিল পরাজয় নয়, ছিল বিজয়। তিনি ক্রুশে উঠেছেন আর দেখিয়েছেন যে দেখো, যে ক্রুশ সেই ইহুদিরা একটা শ্রাপের চিহ্ন বলে মানত, শ্রাপের চিহ্ন বলে তারা ঘোষণা করেছিল, আর সেই শ্রাপের চিহ্নটাকে আমি বিজয়ের চিহ্ন এবং মানুষের আশীর্বাদের চিহ্ন রূপে আমি তাদের কাছেই ফিরিয়ে দিলাম। আমরা তখনকার দিনে ইহুদি কালচারে বা ইসরায়েলীয়দেরকে দেখি, যাদেরকে সেই গাছে টাঙানো হয় তাদেরকে শ্রাপিত বলা হয়, শ্রাপিত বলা হয়। কিন্তু প্রভু যীশু সেই ক্রস চিহ্নটাকে কি করলো না, মানুষের সেই আশীর্বাদের চিহ্ন করে দেখালো। এখন আমরা দেখি জগতের জাতির জাতির মানুষরা, খ্রিস্ট বিশ্বাসীরা কি করছে? ক্রসকে মাথায় ধারণ করছে, কেউ গলায় ধারণ করছে, কেউ ক্রসের দিকে তাকিয়ে তারা প্রার্থনা করছে, প্রভুর সেই বিজয়ের কথা সকল ঘোষণা করছে। তাহলে প্রভু যীশু কি করলেন না, যীশু সেই ক্রুশকে তিনি জয় করলেন, তাই আমরা তাকে বলছি জয় যীশু। আমরা তার জয়কে দেখেছি, তাই যীশুকে আমরা জয় যীশু বলে ঘোষণা করছি। হালেলুইয়া। এবারে আমরা 2 নম্বর দেখব, তিনি কি জয় করেছেন না, 2 নম্বরে মৃত্যুর উপরে তিনি জয়লাভ করেছেন। প্রভুর বাক্যই তিনি বলছেন যে ঈশ্বরের ধন্যবাদ, যিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদের জয় দান করেন। আমেন। হালেলুইয়া। দেখি বাক্য কি বলছে। 1 করন্থীয় 15 অধ্যায়ের 55 থেকে 57 পদে এমন বলছে, মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, প্রভু যীশু কেমন করে মৃত্যুকে জয় করে উঠেছে। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? আমরা জানি যে মানুষের মৃত্যু অবধারিত, মানুষ জন্মগ্রহণ করেছেই মানে তাকে মরতেই হবে, কারণ আদম হওয়া থেকে সৃষ্টি শুরুই ঈশ্বর প্রভু নির্ধারণ করেছে যে তোমরা যখন এই ফল খেয়েছ মরবেই মরবে, অবশ্যই মরবে। তো তখন থেকেই মানুষের মৃত্যু তাদের শরীর অনুযায়ী ঈশ্বর প্রভু দিয়ে দিয়েছেন। আর আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু অবধারিত। কিন্তু এখানে বাক্য কি বলছে যে প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদের জয় প্রদান করা হয়েছে। সমস্ত মৃত্যুকে তিনি জয় করে উঠেছেন। এখানে তিনি পুনরুত্থান হয়েছেন। এখানে তিনি সমস্ত মৃত্যুকে মেরে ফেলে শেষ করে 3 দিনে তিনি জীবিত হয়ে উঠেছেন। পুনরুত্থানের মাধ্যমে সমস্ত মৃত্যুকে তিনি পরাজয় করেছেন, তাই তিনি বিজয়ী।
তাই আমরা বলি জয় যিশু, যিশুর জয়। যখন একজন মানুষ মারা যায় কিন্তু সে জীবিত হতে পারে না, কিন্তু প্রভু যিশু তিনি ঈশ্বর হয়ে তিনি মানুষ রূপে দেখালেন যে আমি মানুষ হয়ে আসছি, আমি তোমাদের সমস্ত মৃত্যুকে কেমনভাবে জয় করে উঠতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তিনি জগতের মধ্যে সেই সমস্ত কিছু দেখিয়েছেন। তিনি সেই শরীরে মরেছেন আর তিনি সেই শরীরে উঠেছেন 3 দিন পরে। তাই আমরা বিশ্বাসী সন্তানরাও তেমন হব। আমরা মারা যাব, কিন্তু আমাদের মৃত্যু সেই শেষ পর্যন্ত নয়। মৃত্যুর পরেও আমরা জীবিত হব অনন্ত জীবনের জন্য, বিচার আসনের সামনে দাঁড়ানোর জন্য। যারা ভালো কাজে ভালো কিছুতে আমরা জীবনযাপন করেছি, ঈশ্বর প্রভু আমাদের সে অনন্ত রাজ্যে অনন্ত আবাসে রাখবেন। আর যারা মন্দতায় চলেছে তাদের অনন্ত নরকে ফেলে দেবেন। কিন্তু প্রভু যিশু মৃত্যু থেকে বিজয়ী হয়ে উঠেছেন, এটা অনিবার্য, বা এটাই পুনরুত্থানের মৃত্যুকে পরাজয় করে প্রভু যিশুর বিজয়ী পাওয়া। হালেলুইয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা বুঝতে পারছি প্রভু যিশু সে মৃত্যু থেকে জয় করে উঠেছেন। 3 নম্বরে তিনি কি জয় করেছেন? না, জগতের উপরে তিনি জয়লাভ করেছেন। আমরা দেখব যে আমি জগৎকে জয় করিয়াছি, তিনি বাক্যে বলছে। যোহন 16 অধ্যায় 33 পদে তিনি বলছেন যে এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু যিশুই কিন্তু নিজেই ঘোষণা করছেন, তার সার্বভৌম বিজয়ী শক্তি সকল দেখাচ্ছেন যে দেখো তোমরা আমার দিকে দৃষ্টি করো, আমার দিকে তাকাও, তোমরা আমার কথা ভাবো, আমি জগৎকে জয় করেছি। তোমরা সাহস করো, আমি যখন জগৎকে জয় করেছি তোমরাও করতে পারবে। তোমরা শান্ত হও, মনকে শান্ত করো, কোনো মতে বিচলিত হয়েও না, কোনো মতে উদ্বিগ্ন হয়েও না। তোমরা জগতে যদি আজকের ক্লেশ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, তাড়না পাচ্ছ, সমস্যা হচ্ছে, বাধা বিপত্তি, মন্দতা, রোগ ব্যাধি, শয়তান দিয়াবলের কার্য হচ্ছে, তুমি কোনো কিছু ভেবো না, তুমি সাহস করো, আমি জগৎকে জয় করেছি, মৃত্যু থেকে জয় করে উঠেছি, সমস্ত শয়তানের উপরে জয়লাভ পেয়েছি, সমস্ত জগতের মন্দ বিষয় থেকে জয়লাভ পেয়েছি। তোমরাও পাবে, কারণ তোমরা আমার পিছনে চলা সন্তান, তোমরা আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করা সন্তান। তাই আমার সার্বভৌম বিজয়ী আশীর্বাদের কথা সকল জানাচ্ছি। আমি জয় করেছি, তোমরাও জয় করবে। তোমরা শান্ত হও, তোমরা বিশ্বাস রাখো, সাহস করো। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে প্রভু যিশু আমাদেরকে জানাচ্ছে, তিনি জগৎকে জয় করেছেন বলেই তিনি আমাদেরকে জানাচ্ছেন। তিনি যদি জগৎ না জয় করত তাহলে তিনি কি জানাতে পারত? তাই আমরা সবাই তার উপরে বিশ্বাস রাখি, আর আমরা সবাই বলি যে জয় যিশু। তিনি জগৎকে জয় করেছেন, তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি সমস্ত শয়তান দিয়াবলকে জয় করে উঠেছেন, তিনি সেই ক্রুশকে জয় করে উঠেছেন। তাহলে তিনি হলেন জয়ের যিশু। জয় যিশু। হালেলুইয়া। তাহলে আমরা এই সমস্ত কথা বলতেই পারি যিশু নামেতে। হালেলুইয়া। এখানে থিওলজি ভাবে বলতে গেলে যে তাহলে বিশ্বাসী সন্তানরা সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সব জায়গায় কি জয় যিশু বলতে পারে বা বলা উচিত? আমরা তাহলে কি উত্তর পাবো? থিওলজি ভাবে বললে হ্যাঁ, সব জায়গায় সব ক্ষেত্রে সব কিছুতে কিন্তু জয় যিশু বলা যেতে পারে।
কিন্তু একটা কারণ আছে। যেখানে দেখছেন যে প্রভুর নাম মন্দ হচ্ছে, যেখানে প্রভুর নাম তুচ্ছীকৃত হচ্ছে, সেখানে কিন্তু এই জয় যিশু কথাটা তুমি যখন বলছো আর প্রভুর নাম যেখানে মন্দ হচ্ছে, নিন্দা হচ্ছে, সেখানে যেন নিন্দা মন্দ না হয় সেটা তোমার খেয়াল রাখতে হবে। কারণ প্রভু নিজেই বলেছে যে কুকুর দিগকে তোমরা সেই শূকর দিগকে তোমরা মুক্তা দিও না, আর কুকুর দিগকে ভালো জিনিস দিও না। কারণ কুকুর ফেরে আপন বমির দিকে আর শূকর ফেরে কাদার দিকে। তো সেই যেখানে প্রভুর নাম মিথ্যে মন্দতা হচ্ছে, যেখানে প্রভুর নাম নিন্দিত হচ্ছে, সেখানে কিন্তু এই সমস্ত কথা বারবার বলা উচিত নয় বা বলতে যেও না। কিন্তু যেখানে প্রভুর নাম কদর হয়, যেখানে প্রভুর নাম সেই মহিমান্বিত গৌরবান্বিত হচ্ছে, সেখানেই তুমি সর্বক্ষেত্রেই জয় যিশু বলতে পারো। তার মানে আমরা বিশ্বাসী সন্তানরা একে অন্যের সঙ্গে পরিচিত হলে জয় যিশু বলি বা বলতেই পারি। আমরা বিশ্বাসী সন্তানদের সঙ্গে ফোনে কথা বললে জয় যিশু বলতে পারি। আমরা যখন মণ্ডলী চার্চে যাচ্ছি জয় যিশু বলতে পারি। সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা বলতে পারি। শুধুমাত্র যেখানে নাম নিন্দিত মন্দিত হয়, গ্রহণ করে না বা যেখানে কদর নেই প্রভুর নামের, সেখানে বলা উচিত নয় বা বলতে হবে না। সেটা আপনি দেখে শুনে বুঝে শুনেই বলবেন। আমরা সঠিকভাবেই কিন্তু সেইভাবেই বলবো। তো এটি যিশুর প্রভুত্ব স্বীকার করা, যে আমরা যেখানে জয় যিশু বলছি মানে প্রভু আমাদের বিজয়ে করেছেন, তিনি বিজয়ী ঈশ্বর, তাকে আমরা প্রভুত্ব স্বীকার করছি যিশু নামেতে জয় যিশু বলে। এটি সুসমাচারের সারাংশ। ক্রুশ প্লাস পুনরুত্থান সমান সমান বিজয়। তাহলে প্রভু যিশু ক্রুশকে জয় করে উঠেছেন, তিনি পুনরুত্থান থেকে জয় করে উঠেছেন, আর তিনি বিজয়ী পেয়েছেন। তাই ক্রুশ প্লাস পুনরুত্থান সমান সমান বিজয়ী। তাই আমরা বিজয়ী ঈশ্বর বা বিজয়ী প্রভু যিশুর জয় বলতেই পারি। এটি বিশ্বাসের আত্মিক সাহসী জায়গায়, যে আমরা যখন বলছি যে জয় যিশু, সেখানে আমরা প্রভুর প্রতি বিশ্বাস রাখছি, আত্মিকতায় আমরা বৃদ্ধি পাচ্ছি এবং সাহসপূর্বক জগতের মাঝে চলছি। তবে এখানে কিছু সতর্কতা আছে। প্রভু নিজেই বলেছেন যে জয় যিশু যেন শুধুমাত্র মুখের স্লোগান না হয়, এটা সব থেকে কিন্তু মন্দ বিষয় সকল হয়ে যাবে। যেমন তিনি বলেছেন যে যে বলে প্রভু প্রভু সে নয়, কিন্তু যে পিতার ইচ্ছা পালন করে সেই হলো প্রকৃত সেই পালনকারী, বা পিতার ইচ্ছা যে পালন করে সেই পাবে। কি বলছে মথি 7:21 বলছে, যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, আমরা যে সবাই জয় যিশু বললে বা সবাই যে আমরা জয় যিশু বললেই যে উদ্ধার পেয়ে যাব বা আমরা স্বর্গরাজ্যে চলে যাব তা কিন্তু নয়। জয় যিশু বলা মানে প্রভুকে হৃদয়ে ধারণ করা আর তার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলা। জয় যিশু বলা মানে তিনি আমাদের বিজয়ী ঈশ্বর, তিনি সমস্ত মৃত্যুকে, শয়তানকে, ক্রুশকে, জগতের সমস্ত মন্দ বিষয়কে ত্যাগ করেছেন বা বিজয়ী হয়ে উঠেছেন। সেই যিশুকেই আমরা জয় যিশু বলেই ডাকছি বা বলছি। তাহলে সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালনও করতে হবে। যে করবে সেই স্বর্গরাজ্যে যাবে, আর যে স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন সকল করবে সেই পাবে।
হালেলুইয়া। তাহলে আমরা বুঝতে পারছি, অর্থাৎ আমাদেরকে বোঝানো হচ্ছে কেবল মুখে বলা নয়, জীবনে যিশুর জয় প্রতিফলিত হতে দেওয়া বা কার্যকারী করা, এটাই হলো প্রকৃত জয় যিশুর মানে। যে তুমি যখন জয় যিশু বলছো, তার মানে তোমার জীবনে যিশুর জয় সকল দেখছো, আর সেটাকে তোমার জীবনে প্রতিফলিত হওয়া, কার্যকারী করতে দেওয়াকেই জয় যিশু বলার প্রকৃত মানে সকল তুমি জগতে দেখাচ্ছ। হালেলুইয়া। তাই বিশ্বাসী সন্তানরা গভীর থিওলজি এটাই বলছে, যখন আমরা জয় যিশু বলছি, আসলে 3 স্তরের সত্য সকল প্রকাশ করছি। 1, যিশুকে, তিনি ঈশ্বর পুত্র, বিজয়ী ঈশ্বর। 2, তিনি মুক্তিদাতা, পাপ থেকে জয় করে উঠেছেন। 3, শেষ বিচারে তার চূড়ান্ত জয় হবে। এটা আমরা সেই প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে দেখলে পাই। তাহলে আমরা যখন জয় যিশু বলছি, 3 স্তরে প্রভুর কিন্তু জয় সকল জগতের মাঝে প্রকাশ করছি। 1, যিশু হলো ঈশ্বর পুত্র, তিনি বিজয়ী ঈশ্বর। 2 হলো তিনি পাপ থেকে মুক্তি দিয়েছেন, পাপ থেকে জয় করেছেন। আর 3 হলো তিনি শেষ বিচারে তার চূড়ান্ত জয় সকল হবে। শয়তান, দিয়াবল, মন্দতা তার পদতলে হবেন, আর বিশ্বাসী সন্তানরা স্বর্গরাজ্যে যাবেন, তিনি আমাদের রাজা হবেন। তাহলে আমরা বুঝতে পারছি, যখন যখন আমরা বিশ্বাসী সন্তানরা জয় যিশু বলবো, তখন কিন্তু এই প্রভুর মহিমা সকল জগতের মাঝেও যেন প্রকাশ পায় বা প্রকাশিত হয়, এটা যেন আমরা সবাই মাথায় রাখি। তাই বিশ্বাসী সন্তানরা উপসংহার রূপে বলতে গেলে, জয় যিশু বলা উচিত সর্বক্ষেত্রে, সর্বদাই, সব জায়গায়, কিন্তু শুধু মুখে নয়, জীবনে কার্যকারী পালন করাও আমাদের দরকার বা খুব জরুরি। তবেই গিয়ে প্রভুর এই কার্য বা এই জয় যিশু কথার মাহাত্ম্য, গুরুত্ব সর্বদাই প্রতিফলিত হবে বা জগতের মানুষও বুঝতে পারবে। যদি জীবনে পাপকে জয় না করি, তাহলে কথার মূল্য কমে যায় বা এই জয় যিশু বলার কোনো অর্থই থাকে না। আপনি বাজে মন্দ আচরণ করছেন, বাজে মন্দ ভাবে জীবনযাপন করছেন, আর মুখে জয় যিশু বলছেন, তাহলে আপনার মধ্যে জয় কোথায় হলো? জয় কথার অর্থ হলো আপনি শয়তান দিয়াবলকে জয় করছেন, আপনি পাপকে জয় করছেন, মিথ্যা কথা বলাকে জয় করছেন, আপনি সমস্ত মন্দ বিষয় সকলকে জয় করছেন। ব্যভিচার, রাগ, ক্রোধ, হিংসা, পরনিন্দা, পরচর্চা, এগুলো থেকে তুমি জয় পাচ্ছেন, তাই তুমি বলছো জয় যিশু। তো অবশ্যই আমরা যখন যখন জয় যিশু বলবো, তখন যেন এটা মনে রাখি যে আমি কি কি বিষয়ে জয় করেছি। আমি মিথ্যা কথা বলা বন্ধ করে জয় করেছি, আমি পাপ থেকে ফিরে এসে সেই মন্দ পথ ছেড়ে দেওয়া জয় করেছি, আমি নেশা করা বন্ধ করে আমি প্রভুতে স্থিরভাবে চলতে পারছি, সেটাকে কি জয় করেছি। সমস্ত কিছু যদি আমি করতে পারি, তাহলেই জয় যিশু সর্বক্ষেত্রে বলো, তাহলেই গুরুত্ব মাহাত্ম্য পাবে। যদি না বলো, তাহলে কোনো গুরুত্ব বা মাহাত্ম্য নেই। তাই যদি যিশুকে রাজা মানি, তাহলে তার আদেশ সকল মানতেই হবে, কার্যকারী পালন করে চলতে হবে। তো বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা বুঝতে পারছি যে জয় যিশু বলা, প্রেজ দ্য লর্ড বলা বিশ্বাসী সন্তানদের খুবই দরকার বা অবশ্যই খুব ভালো, কিন্তু যেন প্রভুর কার্য সকল সঠিক রূপে হয়, সুন্দরভাবেই যেন হয়, যা আমরা এই বাক্যেতে প্রথম থেকে সুন্দর রূপে আপনাদেরকে জানিয়ে দিলাম বা জানানোর চেষ্টা করলাম। আপনারা যদি কার্যকারী করেন, অবশ্যই ঈশ্বর প্রভু আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমরা বিশ্বাস করি। আর বিশ্বাসী সন্তানরা আমরা বিশ্বাসী
বিশ্বাসীরা যখন একত্রিত হই প্রেজ দ্য লর্ড বলি, জয় যিশু বলি, আবার মুসলিমরাও বা হিন্দু ধর্মের মানুষরাও তারাও এক একটা তাদের সমস্ত কথা বলে। যখন মুসলিমরা একত্রিত হয় তখন তারা সালাম আলাইকুম বলে, আর আরেকজন বলে আলাইকুম আসসালাম, এইরকম বলে। আর যখন হিন্দু ধর্মের মানুষরা একত্রিত হয় তখন তারা কি বলে না হরে কৃষ্ণ। তো এমনি করে একে অন্যকে সম্বর্ধনা দেয়, তাদের ঈশ্বরের নামকে উচ্চে বা তাদের সেই ভগবানকে উচ্চে রাখার জন্য, সম্মান জানানোর জন্য এগুলো বলে। কিন্তু প্রকৃত রূপে যারা আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা, জগতের মাঝে যদি প্রভুর নামকে ছড়াতে চাই, বলতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের জয় যিশু প্রেজ দ্য লর্ড সর্বক্ষেত্রেই আমরা বলতে পারি, আর অবশ্যই যেন কার্যকারী করি। ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছেন, আরও আশীর্বাদ অনুগ্রহ করবেন। পবিত্র আত্মা দ্বারা তিনি চালিত করবেন, আর শেষ দিন পর্যন্ত তিনি আমাদের অনন্ত জীবনের পথেই নিয়ে যাবেন। কোথায় কি বলতে হবে তিনি সমস্তটাই আমাদের শেখাবেন। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল প্রথম থেকে শেষ অবধি সুন্দররূপে বুঝতে পেরেছি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, প্রভু যে সমস্ত বাক্য আমাদেরকে যা দান করলো, এই বাক্য সকল জাতির হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি। প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তুমি আমাদের সমস্ত এই বাক্য জ্ঞানে বুদ্ধিতে আশীর্বাদ অনুগ্রহ করলে। যত সন্তানরা তোমার বাক্য সকল পড়লো এবং সমস্ত বাক্য সকল শুনলো, বুঝলো, তাদের হৃদয়ে তুমি বাক্য সকল ধরে রাখতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। প্রভু গো, যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, শুনবে, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। প্রভু আমরা যেন সর্বক্ষেত্রে সব জায়গায় তোমার প্রশংসা, মহিমা, গৌরব করি, তোমার প্রেজ দ্য লর্ড শব্দ কথা উচ্চারণ করি। প্রভু হ্যাঁ, তুমি আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা প্রভু জগতের মধ্যে আছে, তারাও যেন তোমাকে গ্রহণ করে, জানে বোঝে বিশ্বাস করে। প্রভু গো, আমরাও যেন সর্বক্ষেত্রে তোমার সেই জয় যিশু বলতে পারি। মৃত্যুকে, শয়তানকে, দিয়াবলকে, মন্দ বিষয়কে, সমস্ত কিছুকে যেন আমরা জয় করে উঠতে পারি। মিথ্যে কথা বলা, পরনিন্দা, পরচর্চা, হিংসা, ক্রোধ, লোভ, সমস্ত কিছুকে যেন আমরা জয় করে উঠতে পারি। তাই আমরা সর্বক্ষেত্রে যেন জয় যিশু বলি। প্রভু তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের হাত তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু আজকের এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে এলাম, আর তোমার সন্তানদের কাছে তোমার কথা সকল বলছি, তারা তোমায় বুঝতে পারছে, গ্রহণ করছে, হৃদয়ে ধারণ করছে। পিতা বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। সারাটা দিন সুন্দরভাবে চলতে সাহায্য করো, তোমার সন্তানদেরকে সুন্দরভাবে তুমি গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো, কার্য করতে সাহায্য করো। যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে, সুন্দরভাবে তাদের কার্যের ক্ষেত্রে যেতে সাহায্য করো। সমস্ত পথে তুমি খেয়াল রাখো, কোনো দুর্ঘটনা, কোনো বিপদ, কোনো অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তাদের প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয়। প্রভু যত জগতে যানবাহন, গাড়ি সকল চলছে, সুন্দরভাবে তুমি চালাতে সাহায্য করো, নিয়ন্ত্রণ করতে সাহায্য করো, কার্যকারী করতে সাহায্য করো। তোমার হস্তে চরণতলে সমস্ত কিছুই রাখি। প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। সারাদিনে ভার দিয়েছি, সারা জীবনের ভার দিই প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী,
করেছি। গ্রামাঞ্চলবাসী, খ্রিস্ট বিশ্বাসী সকলকার ভার দি প্রভু। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো, জীবনের পথে চলতে সাহায্য করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি আমাদের বিনতি প্রার্থনা দেখলে, শুনলে, আর হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। প্রভু গো, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে, আর হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।